ছাত্রদেরকে যদি আমরা আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরাইতে পারি, তাহলে এরা আস্তে আস্তে যখন বড় হবে অটোমেটিক তারা ইসলাম থেকে দূরে সরে যাবে বা নাস্তিক হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম বাংলাদেশে 1999 সালে ব্রাক স্কুল চালু করা হয়। ব্রাক স্কুলটা চালু করা হয় এমন সময়, তার ক্লাস রুটিনটা এমন ভাবে করা হয় যে সময় কোমলমতি শিশু বাচ্চারা কায়দা কোরআন শরীফ হাতে নিয়ে মক্তবে পড়তে যেত, যেন ওই মক্তবে পড়তে না যে তারা ব্রাক স্কুলে যায়। এই জন্য তারা আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য তাদের ক্লাস টাইমটা ওইভাবেই প্রচলন করে। তার ফলস্বরূপ মাত্র 5 থেকে 6 বছর পরে 2004 সালে 2005 সালে আপনারা ভালোভাবে জানেন বাংলাদেশের জঙ্গি নামে একটা উত্থান হয়। আসলে বাস্তবে জঙ্গি না, এটা তাদের শেখানো একটা ফর্মুলা আমাদের সামনে পেশ করা হয়। তাতে করে মানুষদেরকে আস্তে আস্তে ইসলামের থেকে অনেক দূরে সরে দেওয়া হয়। আমার মনে আছে আমি 2003-4 সালে যখন হেফজখানায় পড়ি, আমি ইসলামপুর মাদ্রাসায় পড়তাম। তখন আমরা যে মাদ্রাসায় গাড়িতে যাইতাম, মানুষ আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, আরে মোল্লারা যাইতেছে। ওই সময় ইসলাম থেকে অনেক দূরে সরে যায় মানুষ। ওই সময়কার যখন আল্লাহ ওয়ালারা ছিলেন, আমাদের দেশে আলেমরা ছিলেন, তারা চিন্তা করলেন কিভাবে এটা থেকে বের হওয়া যায়। এই বের হওয়ার জন্য তারা একটা নতুন সিলেবাস প্রণয়ন করেন, কিভাবে কোমলমতি শিশুদেরকে আবার ইসলামের দিকে ফিরিয়ে আনা যায়। সেটার প্রয়াস হিসেবে এই আমাদের মতো নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসাগুলোকে এমন ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, এখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত, প্রত্যেকটা ছাত্রকে কোরআনের পাশাপাশি দুনিয়ার জগতের যা কিছু আছে সবকিছু শেখানো হয়। আমাদের এখানে একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমরা ইসলাম প্রত্যেকটা শিশুর অন্তরে বীজ বপন করে দিব। মনে রাখবেন, বা আপনারা যারা বড় আছেন তারা জানেন, যদি কোনো সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, তারপরে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়, সে কখনো অন্ততপক্ষে নাস্তিক হবে না। হতে পারে সে নামাজ পড়া বাদ দিছে, হতে পারে রোজা রাখা বাদ দিছে, কিন্তু সে ইসলামের বিপক্ষে কখনোই খাটবে না। তো সেই প্রচেষ্টাকে সামনে রেখে আমাদের মুরব্বীরা আমাদের সামনে একটা ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলা অনুযায়ী আমরা চেষ্টা করি সারা বাংলাদেশের প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় একই চেষ্টা করে যে কিভাবে তাদের ব্যাপারে একটা লক্ষ্য উদ্দেশ্য, কিভাবে আমরা মুসলমান শিশুদেরকে ইসলামের দিকে ধাবিত করতে পারি, তাদের মনের মধ্যে আমরা কিভাবে ইসলামের বীজটা বপন করতে পারি। ইসলামের বীজ বপন করার পরে সে বড় হয়ে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যা খুশি তা হতে পারে, আলেম হতে পারে। তো এই উদ্দেশ্যে নিয়ে আমাদের নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা। তো এই জন্য আমরাও একটু প্রয়োজন বোধ করি যে আমরা আসলে কি কি শিখাই, বা আমাদেরকে মুরব্বীরা কি কি শিখাইতে বলেন সেগুলো সবগুলো একটু দেখাইতে। সময় সংকীর্ণতার কারণে আমরা অল্প অল্প দেখাচ্ছি, তারপরে একটু একটু সবগুলো বিষয় দেখানোর চেষ্টা করব। আমাদের মাঝে এখন এমন অনেক মানুষ আছে যারা 2 রাকাত নামাজ কিন্তু আমরা পড়তে পারি না সহি শুদ্ধভাবে। কোরআন তেলাওয়াতটা না সহি হয়, না কিভাবে রুকু করতে হয়, কোনটা করে ফরজ কোনটা করে সুন্নাত আমরা জানি না। অথচ আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নুরানি মাদ্রাসার ক্লাস 1 এর ছাত্ররা জিজ্ঞেস করে, ও আপনাকে বলে দিবে নামাজের মধ্যে কোনটা ফরজ কোনটা সুন্নাত। সবাই একবার বলেন মাশাআল্লাহ। তো সেই বিষয়টা আমাদের ক্লাস 1 এর এখানে 5-6 জন ছাত্র আছে, তারা 2 রাকাত নামাজের 7টি মাসলা আছে, সেটা তারা মৌখিক বলবে এবং প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দেবে। একটু আপনাদের বোঝার উদ্দেশ্যে আমরা ছাত্রদেরকে দক্ষিণ দিকে ঘুরে নামাজ পড়াবো। এটা নামাজ